একদিকে রণক্ষেত্র বাংলাদেশ, অন্যদিকে তার প্রভাব পড়ছে রপ্তানিতে এবং রূপলি শস্য যার আশায় এই বর্ষাকাল এলেই আমরা বাঙালিরা একেবারে মুখিয়ে থাকি, সেখানেও টান পড়ছে এবং ইলিশেও টান, মূল্যবৃদ্ধি, একাধিক বিষয় এবার উঠে আসছে এই বাংলাদেশের পরিস্থিতির কারণে। একেবারে মাসুম, এখান থেকেই আমরা একবার সরাসরি চলে যাই বাজারে ইলিশের যোগান কতটা এবং বর্ষার শুরুতে তার দাম কতটা আবার আকাশ ছুঁয়েছে, তার কারণ রপ্তানি নেই, আমদানি নেই বাংলাদেশের ইলিশের। তার পরিপ্রেক্ষিতে কি পরিস্থিতি বাজারের? পাতিপুকুর বাজার থেকে বিক্রান্ত সরাসরি রয়েছেন। বিক্রান্ত, সবজির আকাশ ছোঁয়া দাম, মুরগি সরবরাহ বন্ধ, অন্যদিকে আলুর ব্যবসায়ীদের ইতিমধ্যেই ধর্মঘট, সব মিলিয়ে তার মাঝেই বাংলাদেশের রণক্ষেত্রের পরিস্থিতিতে রূপালী শস্যের ওপর প্রভাব। বাজারে ইলিশের কি চাহিদা আর যোগানের মধ্যে কতটা ছবি ফারাক দেখা যাচ্ছে? দেখো অভিক, কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই মাছে ভাতে বাঙালির পাতেই কিন্তু ইলিশ মাছের অর্থাৎ বাংলাদেশের খাঁটি পদ্মার ইলিশের কিন্তু টান পড়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের থেকে কিন্তু ইলিশ কিন্তু এখন অবধি এসে পৌঁছায়নি। যা রয়েছে বেশিরভাগই কিন্তু কোল্ড স্টোরেজের অর্থাৎ স্টকের ইলিশ রয়েছে। তার পাশাপাশি নামখানা বা বার্মাশাইল যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইলিশ আসছে, কিন্তু এখনো অবধি খাঁটি বাংলাদেশের ইলিশ সেটা কিন্তু এসে পৌঁছায়নি। আমি কথা বলার চেষ্টা করবো যারা এখানে ক্রেতা রয়েছে বা বিক্রেতা রয়েছে, তবে আগে একটু ভেতরের ছবিটা অর্থাৎ বাজারের ভেতরের ছবিটাও আগে দেখাবো। আমার ক্যামেরা পার্সন নিখিল সরকার সেই ছবিটা দেখাচ্ছে যে বাজারের ভেতরে যে ইলিশের যে অবস্থা বা ইলিশের যে ছবি, সেই ছবিটা কোথাও দেখলেই কিন্তু বুঝতে পারবে তুমি যে খাঁটি বাংলাদেশের ইলিশের কিন্তু অভাব। তার কারণ কি, যা রয়েছে বেশিরভাগই কিন্তু এই যে যেমন সামনে রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগটাই স্টকের ইলিশ, অর্থাৎ গেল গত বছরের যে স্টক কোল্ড স্টোরেজ থেকে স্টক করা ইলিশ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ খাঁটি বাংলাদেশের ইলিশের দামের প্রভাব পড়ছে। আমি একটা কথা বলার চেষ্টা করবো, যেমন একজন দেখাচ্ছেন যে ইলিশের ছবি এবং যে দাম রয়েছে, এই সাইজের ইলিশের দাম রয়েছে 700 থেকে 800, এবং তার পাশাপাশি 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশের দাম কিন্তু প্রায় 1500 টাকারও বেশি। বলছি, খাঁটি বাংলাদেশের পদ্মার ইলিশের যোগান আপনাদের কাছে আছে? না। কেন নেই? কেন? এখন ওদের মধ্যে এখন কি কথা কাটাকাটি হচ্ছে, এখন সেই জন্যে এখনও আসছে না, এখন 1 মাসের মতন লাগবে আসতে, এখনও ঢুকিনি বাংলা। যারা আসছেন ক্রেতারা, তারা তো এসে তো একদম ইলিশের খোঁজ করছেনই, তারা কি কোথাটা তো তাহলে হতাশ হচ্ছেন বা নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন? নিরাশ হচ্ছে না, এখন বার্মা ইলিশ চলছে স্টোরে, ওইটাতেই কাজ চালাচ্ছে। 1 কিলো সাইজ 1200-1500 টাকা যেরকম বাজার সেরকম বিক্রি হচ্ছে। এখন স্টোরটা বাংলার জায়গাটা মিটিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলবো, যারা এখানে ক্রেতারা রয়েছেন, আপনি তো মাছ কিনতে এসছেন, খাঁটি ইলিশ পাচ্ছেন? গোটা বাজার তো ঘুরলেন, বিভিন্ন জায়গায় গেলেন, খাঁটি পদ্মার ইলিশ পেলেন নাকি না সবই স্টোরেজ পাওয়া যাচ্ছে? ওইদিকে পাওয়া যাচ্ছে স্টোরেজের ইলিশ নাকি না আসার স্টোরে? কতটা নিরাশ হতে হচ্ছে? কারণ একেবারে যে ইলিশ আসছে না সেটা কতটা নিরাশ হচ্ছে? না, নিরাশ হচ্ছে না, পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায়, এমন নেই। কত করে দামে পাচ্ছেন? কেমন কি টাকা 1 কেজি 100, ওইটা 700-800। অর্থাৎ যেমনটা একজন বিক্রেতার সঙ্গেও কথা বললাম, তার পাশাপাশি ক্রেতার সঙ্গেও কথা বললাম, অর্থাৎ যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগ স্টোরেজের মাল অথবা বার্মাশাইল বা নামখানা যে সমস্ত জায়গা রয়েছে, ডায়মন্ড হারবার, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ইলিশ এসে পৌঁছাচ্ছে। কিন্তু পদ্মার যে ইলিশ অর্থাৎ বাংলাদেশের যে আমদানি রপ্তানির যে বিষয়, সেটি কিন্তু বন্ধ রয়েছে। কারণ বাংলাদেশে যে একটি বাতাবরণের যে ছবি, চরম সমস্যার যে ছবি, এবং যার কারণে কিন্তু আমদানি রপ্তানি এবং পরিবহন ব্যবস্থা। বিক্রান্ত, ইলিশের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে ওজন অনুযায়ী পদ্মার ইলিশ না ডায়মন্ড হারবার থেকে আসা ইলিশ, স্টোরেজের ইলিশ না সদ্য আনা আমদানি হওয়া ইলিশ, এর উপরে নির্ভর করে। আর ওজনের পরিপ্রেক্ষিতে ফারাক থাকে দামের। কেজি প্রতি কি দরে ইলিশ আজ বাজারে বিকোচ্ছে যদি জানাও। বেশিরভাগ যে ইলিশ রয়েছে, যে ইলিশগুলি এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সেগুলি কিন্তু বেশিরভাগই 700 থেকে আপাতত 1 কেজি ওজনের ইলিশ রয়েছে, কিন্তু 1 কেজির বড় ইলিশ তা কিন্তু পাওয়া যাচ্ছে না। যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে আরেকবার কথা বলবো। দাদা, যে ইলিশগুলো এখন রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা ওজন থাকছে, অর্থাৎ 1 কেজির বেশি ইলিশ, যে বড় ইলিশের কথা আমরা জানি, সেগুলো কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। কতটা কি ওজনের পাওয়া যাচ্ছে বা দামও কি কম কি যাচ্ছে? 1 কেজি 200-300
ঠিক আছে, 1500 টাকা 1550 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। পেটি নিলে 1450 টাকা কিলো হিসেবে 10 কিলো করে প্যাকিং। আর যদি ছোট ইলিশের ক্ষেত্রে কতটা কি দাম? 10 কিলো করে প্যাকিং বেরাচ্ছে। 15 পিসের দাম হচ্ছে এমনি 15 পিস মাছ বিক্রি হচ্ছে 9000 টাকা পেটি, 10 কিলো প্যাকিং। 16 পিসের মাছ আছে 850 টাকা পিস আর 850 টাকা পেটি। 850 টাকার নিচে 850 টাকার নিচে কোনো রকম কোনো ইলিশ নেই। সেটা কি এই যে স্টোরেজের মাল বলে তাই নাকি না বাংলাদেশের ইলিশ? না, স্টোরের মাছ বলেই তাই। ডায়মন্ডের কাঁচা মাছ বিক্রি হচ্ছে 500 গ্রাম সাইজের মাছ 850 টাকা ডায়মন্ড। এই যে দামের ফারাকটা, এটা যদি বাংলাদেশ থেকে যে সরাসরি পদ্মা থেকে যদি ইলিশ আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কমবে দামটা? অবশ্যই কমবে, অবশ্যই কমবে। ওই মাছ যখন আসবে তখন মার্কেটে এই মাছটা চলবে না, তখন সবাই বাংলাই খাবে। হ্যাঁ, সিজনে সবাই কী চায়? বাংলার ইলিশ খেতে চায়, তখন এইসব ইলিশ খাবে। সবাই চায় বাঙালিরা বাংলা ইলিশটা কখন ঢুকবে, এক পিস হলেও পাতে খাবে। অর্থাৎ তুমি শুনতে পারলে, এবং তার পাশাপাশি ক্যামেরা পার্সন নিখিল সরকার সে কিন্তু ছবিটা দেখাচ্ছে যে তিনি যেটা বললেন, অর্থাৎ বাংলাদেশের থেকে যে ইলিশ আসবে তখন কিন্তু দাম অনেকটাই কমবে। এবং তার পাশাপাশি যেহেতু এখন স্টোরেজের মাল বা ডায়মন্ড হারবার বা বার্মাসেলের যে ইলিশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দামের এতটা যে বেশি সেটা কিন্তু রয়েছে। কিন্তু যখনই ওপার থেকে অর্থাৎ পদ্মা থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা যখন সচল হবে, আমদানি রপ্তানি করতে পারবে, তখনই কিন্তু যে খাঁটি পদ্মার ইলিশ দাম যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন মানুষের কাছে বাঙালির কাছে, তখন কিন্তু দাম কিন্তু অনেকটাই কমবে এবং মাছের বাঙালির পাতে অর্থাৎ হাতের আয়ত্তের মধ্যে কিন্তু চলে আসবে এই ইলিশ। অভিক একেবারে বিক্রান্তকে ধন্যবাদ। মাসুমা, যে ছবি আমরা দেখলাম এক্ষেত্রে দাঁড়িয়ে কয়েকটা বিষয় তোমায় বলি। একদম বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, বর্ষার কারণ টাস্কফোর্স কোলে মার্কেট রবীন্দ্রনাথ কোলে তারা নানা জায়গায় ঘুরেও বারবার বলছেন যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একদম মুরগির পরিবহন ব্যবসায়ীরা তারা আজ রাস্তায় তাদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, নানাভাবে তারা হয়রানির শিকার হচ্ছেন বলে পরিবহন বন্ধ রেখেছেন। আলু ব্যবসায়ীরা রপ্তানি যদি ভিন রাজ্যে না করতে দেওয়া হয় এ রাজ্যেও আলু সরবরাহ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশে ব্যবসায়ীদের ভাষায় কথা কাটাকাটি চলছে ওখানে, কিন্তু আদতে সেখানে রণক্ষেত্রের আকার নিয়েছে। ইলিশ রপ্তানি বন্ধ, এই বাজারে ইলিশের আমদানি নেই, দাম বেড়েছে। মধ্যবিত্ত মানুষ যাবেটা কোথায় বল? একেবারে মধ্যবিত্ত মানুষের পকেটে ছ্যাঁকা লাগার মতো পরিস্থিতি। সবজির দাম সেখানে অগ্নিমূল্য পরিস্থিতি, মাছের দাম সেক্ষেত্রে অগ্নিমূল্য, মুরগির সরবরাহ বন্ধ। এবং ইলিশ খেতে বাঙালি ভালোবাসেন এরকম বাঙালি তো নেই। তো আদতে ইলিশের দাম বা ইলিশেরও যদি অগ্নিমূল্য পরিস্থিতি হয় সেক্ষেত্রে মধ্যবিত্তের কি হবে সেটাই এখন বড় প্রশ্নের বিষয়।